আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা সবাই মিলে একদন্ত চা খাওয়ার জন্য রওনা হলাম। একদন্তর চা ২টা দোকান বিখ্যাত আছে। আমরা আজকে শাহ এর চাটা ট্রাই করব এবং কিছুক্ষণ পরে আমরা শাহের দোকানে চলে আসলাম এবং গাড়ি থেকে নামার পর সরাসরি চলে যাই দোকানের ভিতরে। যে আমাদের চায়ের অর্ডারটা আমরা দিয়ে দেই এবং অনেক ভিড় থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ চা কিন্তু গিলাসে বানাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সসপ্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চা নেই এবং আমরা অর্ডার দেওয়া শেষে আমরা এখানে চেয়ার পেতে বসে আছি এবং পাশেই সুন্দর একটি ছবি ওঠার জন্য নতুন একটি স্টল বানিয়েছে। যারা এখানে আসবেন মূলত অনেকেই এখানে প্রথমে এসে ছবি ওঠার জন্য বসে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ছবি উঠতেছে। এটা চায়ের দোকানের একটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। এখানে অনেক সিরিয়াল ছিল এজন্য আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। সবাই আর কি বোরিং হয়ে যাচ্ছিল। এই জন্য অবশেষে আমাদের চাটা বানাচ্ছে মামা এবং আমাদের চা বানানোর শেষে আপনাদেরকে দেখাবো কিভাবে এই চায়ের দোকানে নতুন একটি জিনিস চালু করেছে। এটি হচ্ছে নতুন চালু করেছে রুটি পোড়ানো। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম কিভাবে রুটি পোড়ায় এবং তারপরে আমাদেরকে খেতে দেয়। আসার পরে দেখলাম এখানে কিছু দুধের গুঁড়া আছে এবং ঘি এবং ওটা হচ্ছে হয়তোবা মধু বা কিছু একটা, বুঝলাম না। এবং আমাদের দেশেই তৈরি হয় যে রুটি পাউরুটি, এই পাউরুটিতেই তারা এসব মিশিয়ে আমাদেরকে দেয় এবং রুটি পোড়ানোর দেখতে দেখতে আমাদের চা আমাদেরকে দিয়ে দিয়েছে। হ্যালো গাইস, আমরা এসেছি এখানে একদন্ত চা এবং পোড়া রুটি খাইতে। আপনারাও আসতে পারেন, মোটামুটি ভালো। আপনারা টেস্ট করলে, ট্রাই করলে বুঝতে পারবেন। আমরা সবাই মিলে আসছি। আমাদের মেন চাটা অনেক টেস্টি। ফার্স্টে ভেবেছিলাম কেমন হবে নাকি হবে না তা আমি জানি না, বাট চাটা আসলে অনেক মজা, আপনারা এসে ট্রাই করতে। এরপর আমার কাছে ব্যক্তিগতভাবে আমার চাটা ভালো লাগেনি। আর যারা আপনারা দূরে থেকে এই চায়ের চা খাওয়ার জন্য আসতে চাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রত্যেকটা গিলাসেই অনেকখানি করে চা খায়নি এবং এক দুইজন তো হাফ গ্লাস করেও খায়নি। এই জন্য তাদেরকে সাজেস্ট করব আপনারা বিশেষ করে শুক্রবারে বা শনিবারে না আসার চেষ্টা করবেন। বেশি ভিড় থাকার কারণে তারা আর কি দুধ বেশিক্ষণ জ্বালাতে না পারার কারণে এটি হয়। এরপর আমরা এখানে ছবি উঠলাম, উঠার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা